দিল্লিতে জয় হাসিনার সাক্ষাৎ মোদির নতুন ষড়যন্ত্র এবং সর্বশেষ জানাবো গুম কমিশনের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন। শক দেওয়ার পর শরীর গোল হয়ে যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে জয় হাসিনার সাক্ষাৎ মোদির নতুন ষড়যন্ত্র। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। গত শুক্রবার 6 জুন ভারতে আসেন জয়। তার পরদিনই কোরবানির ঈদ। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন। গত রাতে বিবিসির খবরে বলা হয়, সজীব ওয়াজেদ জয় এখন দিল্লিতে মায়ের কাছে রয়েছেন। সফরটি পারিবারিক বলেও সূত্রগুলো বিবিসিকে জানায়। জয় হাসিনাকে নিয়ে নতুন ষড়যন্ত্র। এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অলীক স্বপ্নে বিভোর। তাদের ধারণা, বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। আর তিনি পদত্যাগ করলে আইনি জটিলতা কি হতে পারে তা নিয়েই আওয়ামী পলাতকদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা। এই খবরে বেশি উদ্দীপনা জেগেছে কলকাতার নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে। নড়ে চড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কর্তারাও। সক্রিয় হয়েছে বেশ কিছু স্লিপার সেল। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে 1-11 স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মির নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে। জয় এখন আমেরিকার নাগরিক। তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তবে তিনি আবেদন করে ভারতে এসেছেন। লুটিয়েন দিল্লি, যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত দোভাল, সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়। সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতা ইতোমধ্যে দিল্লি পৌঁছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয়। এখানে আশ্রিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা তার। ডক্টর ইউনূস সরকারের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না? এক্ষেত্রে জানা গেছে, তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। দিল্লির এই সূত্রের খবর বলছে, তার বাকশক্তিজনিত সমস্যা হচ্ছে, তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা। নিউ টাউনে এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন জয়, এমন কানাঘুষা শোনা গিয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে। তবে তিনি মায়ের কাছে রয়েছেন বলে জানা গেছে। তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে বিলাসবহুল নভোটেল, প্রাইড প্লাজা হোটেল এবং হায়াত রিজেন্সির মতো 5 তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে। এগুলোয় হাই সিকিউরিটি থাকে। আর আওয়ামী লীগ নেতারা জয়ের জন্য কলকাতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। ইউনূস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে, তবে আগামী 1 মাস জয় কলকাতায় ঘাঁটি গাড়তে পারেন। এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছকও রয়েছে তার। ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও। ইতোমধ্যে বিএনপি এবং এনসিপি কর্মীর ছদ্মবেশে বহু আওয়ামী লীগের ঢাকায় রয়েছেন। তারা স্যাবোটাজ করবেন এই সরকারকে বেকায়দায় ফেলতে, এমনটাই ধারণা করা হচ্ছে। এখন যদি বাংলাদেশের বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনূস সরকারকে সমর্থন না দেয়, তবে শিগগিরই বড় কিছু করার নীল নকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউ টাউনের আওয়ামী লীগ। এর নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনা ও জয়। জানা গেছে, বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থায় রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন, ব্যবসায়ও উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে। স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা। ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বাড়ছে। ওবায়দুল কাদের তো বলছেনই, এখনও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতা থেকেই পরিচালনা করবেন। কলকাতার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে, তাদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না বাংলাদেশের। তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে প্রায় 1 বছর এখানে ঘাঁটি গেড়েছেন। শত শত পলাতক আওয়ামী লীগারদের মধ্যে বাহাউদ্দিন নাসিমের মতো নেতারাও এখানে রয়েছেন। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তিবেদা ও 110 আবাসনে প্রচুর বাংলাদেশি আশ্রয় নিয়েছেন গত 10 থেকে 11 মাসে।
তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা হয় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। সেখানে দারুণ জলকেলের ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানিয়েছেন, বাংলাদেশের মানুষ এখন প্রচুর আসছে এবং তারা ল্যাপটপে দফায় দফায় দীর্ঘ মিটিং করেন। এছাড়া মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠিও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। ওবায়দুল কাদেরও এখানে ছিলেন বলে সূত্র জানিয়েছে। তবে জয় দিল্লি থেকে কলকাতায় এলে ফের সবাই এখানে জড়ো হবেন। কলকাতার বিশেষজ্ঞদের মতে জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন জয় হাসিনা। অর্থ বিলিয়ে কলকাতা থেকে লোক নিয়ে জোরপূর্বক ভোট করে ফের ক্ষমতার স্বাদ নিতে চায় আওয়ামী লীগ। আর এবার ক্ষমতার স্বাদ চোখে দেখার জন্য প্রস্তুত সজীব ওয়াজেদ জয়ও। গুম কমিশনের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন। শক দেওয়ার পর শরীর গোল হয়ে যায়। আমার শরীরে হাফহাতা গেঞ্জি ছিল কলারওয়ালা, সেটা মাথার ওপর দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে মুখের ওপর অনবরত ঘুষি মারছিল। দাঁতে লেগে ওপরের ঠোঁটটা আমার কেটে গেছিল। তাৎক্ষণিক পায়ে দুটি ক্লিপ লাগিয়ে দিল। ফার্স্ট সেবার শক খাওয়ার অভিজ্ঞতা। মনে হচ্ছে যখন শক দেয় টোটাল শরীরটা আমার ফুটবলের মতো গোল হয়ে যায়। এরকম 8-10 বার মেবি আমাকে শক দিয়েছে। শকটা হয়তো 3 থেকে 4 সেকেন্ড সর্বোচ্চ থাকে। তাৎক্ষণিক শরীরটা গোল হয়ে যায়, সব রগগুলো চেপে ধরে, তো ওই প্রশ্নগুলো করে আর শক দেয়। খুবই বেপরোয়াভাবে 4 থেকে 5 জন পিটানো শুরু করলো, 2 হাত ধরে ওই হুকের ওপর লাগায় দিয়ে। মনে হচ্ছে হয়তো কিছুতে সুইচ টিপছে, অটোমেটিক আমার শরীরটা ওপরে উঠে যাচ্ছে। সে মুহূর্তে আমার কাপড় খুলে আবার ওই একই ক্লিপ লাগিয়ে দেয় আমার গোপন দুটি অঙ্গে এবং ওই জিজ্ঞাসাবাদ সেম চলতে থাকে। যখনই সুইচ দেয় আমার মনে হয়েছে যে আমার সেই অঙ্গগুলো পুড়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে আমি গোশত পুড়লে যেরকম একটা গন্ধ লাগে সেই গন্ধটা পাইতাম আর কি। 4 থেকে 5 জন টোটাল বডিতে আমার পা থেকে একবারে গলা পর্যন্ত পিটাতো, গরু পিটানোর মতো সব দিক দিয়ে। মানে কোনো জায়গাতে আমার ফাঁকা ছিল না। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ওপর কিভাবে শারীরিক নির্যাতন চালানো হতো সে বিষয়ে বিস্তারিত বর্ণনা উঠে এসেছে। গত 4 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে ওই প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই টর্চার সেলে কিভাবে ইলেকট্রিক শক দেওয়া হতো তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো ঢাকা সেনানিবাসের মধ্যে অবস্থিত যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র, এটি আয়নাঘর নামে পরিচিত। এই স্থানটি দেশের সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর মধ্যে একটি, যা ব্যাপক নির্যাতন এবং দীর্ঘস্থায়ী গোপন আটকের জন্য পরিচিত। আয়নাঘরে আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, রাজনৈতিক বিরোধীরা এবং সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা, যেমন ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আজমি, রাষ্ট্রদূত মারুফ জামান, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং হুমাম কাদের চৌধুরী এবং মাইকেল চাকমার সহ শত শত অখ্যাত ব্যক্তি। ডিজিএফআইয়ের অপারেশনাল ক্ষমতার কারণে অপহরণ পরিচালনার সময় অপারেশনাল সহায়তার জন্য এটি প্রায়শই র্যাব ইন্টেলিজেন্সের ওপর নির্ভর করত। জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের পর আটক ব্যক্তিদের র্যাবে ফিরিয়ে দেওয়া হতো অথবা গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হতো, যেখানে অনেককে পরবর্তীতে বিচার বহির্ভূতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো অথবা দীর্ঘ সময় ধরে মিথ্যা অভিযোগে আটক রাখা হতো। আয়নাঘর সম্পূর্ণরূপে ডিজিএফআইয়ের অধীনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হতো। এতে একাধিক জিজ্ঞাসাবাদ কক্ষ ছিল, যেখানে আটককৃতদের মারধর, ছাদ থেকে ঝুলানো, বিদ্যুৎ শক দেয়া এবং ঘোরানো চেয়ারের মাধ্যমে বিভ্রান্ত করার মাধ্যমে নির্যাতন করা হতো। জোরে জোরে একজস্ট ফ্যান শব্দকে ঢেকে রাখত এবং ভুক্তভোগীদের চোখ বেঁধে এবং দীর্ঘ সময় ধরে শেকল দিয়ে আটক রাখা হতো। আয়নাঘর থেকে উদ্ধার হওয়া একজন ভিকটিম ইলেকট্রিক শক দেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে গুম কমিশনকে বলেন, আরেকদিন রিমান্ডে নিয়ে গেল, তখন রাত 12টা বাজে। ওই সময় ইলেকট্রিক শক দিল, কানের মধ্যে 2টি ক্লিপ দিয়ে ইলেকট্রিক শক দিতে থাকলো। তারপর আমাকে বলল যে তোকে তো অনেক পিটাইলাম, মারলাম, কিন্তু তুই তো কিছু বললি না, অমুকরে তো তুই ভালো করেই চিনিস।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।